গত ৩-৪ দিন ধরে নিরামিষ খেতে খেতে মুখে যেন জং পড়ে গিয়েছিল। তাই আজকে সকালবেলা উঠে ফ্রিজ থেকে কয়েকটা বাগদা চিংড়ি রাখা ছিল, সেগুলো বার করে গলিয়ে নিয়েছি। বহু বছর বাদে আর মাছ এনেছি। আর মাছ একটা সময় আমাদের বাড়িতে প্রচুর আসতো। আমার বাবা আর মাছ, বোয়াল মাছ, এই ধরনের মাছগুলো ভীষণ পছন্দ করতেন। এবং বাবার মঙ্গলবার করে ছুটি থাকতো মনে আছে, তো বাবা বাজারে গেলেই বোয়াল বা আর যে মাছটাই পেতেন সেই মাছটা নিয়ে আসতেন। আমাদের বাড়িতে মাকে সবসময়ই দেখেছি আর বা বোয়াল যে মাছটাই আনা হোক না কেন, সেটাকে একদম মাংসের মতন কষা কষা করে ঝাল ঝাল করে রান্না করা হতো। আমিও সেইভাবেই রান্নাটা করি। আমি বাগদা চিংড়িটা রান্না করেছি, ওই কিছুটা আমার কাছে পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা বাটা ছিল, শুক্তো বানিয়েছিলাম এর মধ্যে একদিন, সেটার সাথে আরেকটু নারকেল পেস্ট করে নিয়ে করেছি। আর মাছটা কিন্তু আমি একদম মা যেভাবে বানাতেন সেইভাবেই বানাচ্ছি। আর মাছগুলোর মধ্যে প্রথমে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, তারপর একটা ফ্রাইং প্যানকে গরম করে অল্প তেল দিয়ে ঢাকা দিয়ে দিয়ে মাছগুলো ভেজে নিয়েছি। ঠিক করেছি এরপরে একটা এয়ার ফ্রায়ার কিনবো। স্পেশালি এই মাছ ভাজাগুলো না খুব কম তেলে খুব ভালো মতন হয়ে যায় এয়ার ফ্রায়ারে। আমি অনেককেই দেখেছি ইদানিং এয়ার ফ্রায়ারটা ব্যবহার করেন যাতে কম তেলে মাছটা ফ্রাই করা যায়, আর তারপর ঝোল রান্না করে সেই ফ্রাই করা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেন। এতে মাছ ভাজার সময় অতিরিক্ত তেল লাগে না, আর চারিদিকে যে মাছ ভাজার তেল ছিটে রান্নাঘর নোংরা হয় সেই সমস্যাটাও কিন্তু হয় না। যেহেতু মাংসের মতন করে কষিয়ে রান্না করেছি, তাই আজকে কিন্তু তেলটা অনেকটাই বেশি দিয়েছি রান্নাতে। এটা দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এইভাবে না রান্না করলে না আমাদের ঠিক এই মাছটা ভালো লাগে না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আপনাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি। আজ তাহলে আসি।